আজকের সর্বশেষ পৃষ্ঠা সবকের মাধ্যমে তার খতম শেষ হলো। আমরা তার জন্য দোয়া করব, তার ইলমে আমলে আল্লাহ তাআলা বারাকাত দান করুন। সকলে পড়ি আমিন। তার পরিবারের পক্ষ থেকে তার বড় চাচা একটু দোয়া নিবে, একটু কথা বলবে, জনাব আহমদ আলী সাহেব এই পর্যায়ে কথা বলবে। যে হাফেজ হয়েছে মোহাম্মদ তামিম হোসেনের, হাফেজ মোহাম্মদ তামিম হোসেনের বড় চাচা জনাব আহমদ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। মহান আল্লাহর দরবারে শুকর করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এজন্য সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবীর প্রতি দরুদ পাঠ করি, যে নবীর উপরে এই কোরআন নাযিল হয়েছিল। সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, কোরআন এমন একটা কিতাব, তা যদি কোনো পাহাড়ের উপরে নাযিল করা হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। সেই কোরআন মানুষের উপরে নাযিল হয়েছে, আমাদের প্রিয় নবীর উপরে নাযিল হয়েছিল, এবং আমরা তার উম্মত সেই কোরআনকে আমাদের সিনার ভিতরে রাখতে পারছি। এটা আল্লাহর খাস মেহেরবানি। যদি আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি না করতেন তাহলে হয়তো অসম্ভব ছিল। তো সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্রছাত্রী বৃন্দ, সকলের প্রতি আমার দোয়া। এবং এই মাদ্রাসায় আমার নিজের ছেলেও দিয়েছিলাম। আমার আরেক ছোট ভাই ছেলে ছিল, মোট ছয় ভাই, 3 ভাই 6টা ছেলে এখানে ভর্তি করা হয়েছিল। 4 ভাই 6 ছেলে। আমারটা 7 পারা হেফজ করছিল, আমার ছোট ভাই আরেকটা তারও 7 পারা ছিল, আর 2 জন ওরা শেষ করতে পারেনি, অল্প কিছুদিন ছিল। এই 4 জন কিন্তু হেফজ করতে পারেনি, আর 2 জন আছে তামিম এবং তার ছোট ভাই। আসলে তোমাদেরকে দেখে আমার খুবই ভালো লাগছে, এবং তামিম হেফজ শেষ করেছে, এটা আমার কাছে খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে, এবং নিজেকে ধরে রাখতে পারছি। আমি তামিমের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই কোরআনের উপরে আমল করে চলার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাদের ভিতরে, সূরা নাদের 11 নম্বর আয়াতে বলেছে, কোনো জাতির ভাগ্য পরিবর্তন হয় না যতক্ষণ সে জাতি তার ভাগ্যের পরিবর্তন করতে না চেষ্টা করে। আসলে তারা চেষ্টা করেছে, তাদের যে চেষ্টা ছিল সেটা ব্যর্থ হয়েছে। তামিম যে চেষ্টা করেছে, আল্লাহ তাআলা তার চেষ্টা সফল করে দিয়েছে এবং যথাযথ হয়েছে। এই জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের মা বাবা যে কষ্ট করে এখানে রেখেছে, তোমরা আসলে মা বাবার কাছে থাকার মতো রাখো। তাদের থেকে ঘুরে এসে তোমাদের শিক্ষা অর্জনের জন্য তারা রেখেছে, তোমরাও কিন্তু শিক্ষা অর্জনের জন্য এখানে আছো। আমি তোমাদেরকে বলবো, আমার কথা তোমরা বুঝতে পারছো মনে হয়, আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই তোমরা সফল হবে। এবং আমি আসার পরে তোমাদের উস্তাদ একটা আদেশ শোনাচ্ছিল যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, তুমি কোরআন পড়ো এবং উপরে ওঠো। সে যত আয়াত পড়বে তত উপরে উঠতে থাকে। যারা হেফজ শেষ করেছে 6666টা আয়াত যদি সেই দিন কিয়ামতের দিন পড়তে থাকে, এভাবে উপরে উঠতে থাকবে, এবং সর্বোচ্চ স্থানে আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন বা সেখানে রাখবেন। এই জন্য আমি তামিমকে বলবো, তুমি চেষ্টা করবা, এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত না ভুলে যাও, এবং এর উপরে কোরআনকে ভালো করে বুঝে পড়ে তাদের উপর আমল করে যদি চলা যায়, অবশ্যই
আল্লাহ রসুল যে কথা বলেছে আল্লাহ তাআলা সেটা করবেনই, এটা কখনো মিথ্যা নয় এবং এটা ওয়াদা বাতিল করবেন না আল্লাহ তাআলা। সেই হিসাবে তোমাকে বলবো তুমি এটা ধরে রাখবা এবং সুন্দর করে চলবা, যাতে কি আমাদের দিন এই সম্মান আল্লাহ তাআলা তোমাকে দেয়। এবং এই সম্মান শুধু তাই নয়, আর পরিবারের পক্ষ থেকেও পরিবারও এই সম্মানে সম্মানিত হবে। সেই হিসাবে তামিমের প্রতি দোয়া এবং সকলের প্রতি যে ছাত্রছাত্রী আমার সামনে আছে, আমি তাদেরকে বলবো এই জায়গায় তোমরা অনেক কষ্ট করছো, কষ্ট করে আরও শেখো, আরও সুন্দরভাবে শিখে যাতে দুনিয়ায় কল্যাণ আখেরাতে মঙ্গল লাভ করতে পারো সেভাবে চেষ্টা করো। এখানে মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে সকল আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল, তিনটা কাজ চালু থাকে, তারই ভিতরে নেককার সন্তানের দোয়া। আজকে তামিম শেষ করেছে, সে যদি এর উপরে আমল করে চলে, সে যদি কোরআন মেনে চলে, তাহলে তার পিতামাতা, তার অভিভাবক যারা মারা যাবে, এই ভালো আমল করার কারণে তার কবরে সওয়াব যেতে থাকে। 2 নম্বর আছে সদকায়ে জারিয়া, যেটা এই যে মাদ্রাসায়, মসজিদে, রাস্তাঘাটে যে দান খয়রাত করা হয়, এগুলো হচ্ছে সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া সওয়াব যাবে। আরেকটা হচ্ছে উপকারী এলেম, তোমাদের উস্তাদরা যে শিক্ষা তোমাদেরকে দিচ্ছে এটা উপকারী জ্ঞান। এই উস্তাদ যদি না থাকে, এই ছাত্র যদি আমল করে, এই উস্তাদের জন্য কোনো দোয়া করা লাগবে না, শুধুমাত্র এই আমল যদি তোমরা করতে থাকো, তাহলে উস্তাদের কাছে তার কবরে এই সওয়াব চলে যাবে। এজন্য তোমরাও যে উপকারী জ্ঞান বা তোমাদের উপকারে তোমরা যে জ্ঞান অর্জন করছো, এই জ্ঞানটা ধরে রেখে চলবা। এই দোয়া বা এই আশা আমি তোমাদের জন্য ব্যক্ত করছি। এবং তামিমের জন্য তোমরা সকলে দোয়া করবা, সে যেন আরও সুন্দরভাবে আরও ভালো এলেম অর্জন করতে পারে এবং কোরআনটাকে ধরে রাখতে পারে, এই জন্য দোয়া করবা। তামিম যদি তোমাদের সাথে চলার পথে কোনো ত্রুটি বিচ্যুতি করে, আমিও তোমাদের কাছে তার পক্ষ হয়ে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি, ক্ষমা করবা। কারণ যদি কোনো বান্দার সাথে কোনো বান্দার হক নষ্ট করে, সে যদি ক্ষমা না করে, তাহলে কিন্তু মাফ করা হয় না। কোনো কারণে যদি তোমাদেরকে ব্যথা দিয়ে থাকে, তোমরা যদি অন্তর থেকে ক্ষমা না করো, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। এই জন্য তোমরা ক্ষমা করবা, কারণ এক জায়গায় লেখাপড়া করতে যে ভুল ত্রুটি অনেক কিছু থাকে, এই ভুল ত্রুটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। এবং আমি স্যার বা যারা এই মাদ্রাসার দায়িত্বে ছিলেন, যদি তামিম আপনাদের কাছে কোনো ত্রুটি বিচ্যুতি করে, আমি আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ছাত্ররা সুন্দর করে বসে আছে। আমি চিন্তা করছি যে সরিষার ফুলের বাগান, যে ফুলগুলো কীভাবে ফুটে থাকে, যে সৌন্দর্য, এই সৌন্দর্যের মতনই মনে হচ্ছে একটা জান্নাতের বাগানে, এরকম শস্যের বাগানে বসে আছি, যে ফুলগুলো আস্তে আস্তে তোলা দিচ্ছে, খুবই ভালো লাগছে। আমি এটা দেখছি এবং চিন্তা করছি, ভাবছি, এবং আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তোমাদের জন্য দোয়া করছি, আমার জন্য তোমরা সকলে দোয়া করবা। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, আহসানাল জাযা। অত্যন্ত সুন্দর কথা বললেন, আমাদের সকলের জন্যই। যাই হোক, আল্লাহ তাআলা তার কথার আরো তরুণত দান করুক, সকলে পড়ি আমিন। অনেক কথা শুনলাম, আমরা অল্প সময়ের মতো অনুষ্ঠান শেষ হয়ে যাবে, একটু ধৈর্য সহকারে বসি, সবাই খামোশ থাকবো, কেউ কথা বলবো না। আমাদের আজকে প্রধান অতিথি কিছু কথা বলবেন, এরপরে দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আর যেহেতু তামিমের অভিভাবক এখানে আছেন, একটু আবদার থাকবে, এটা হেফজ শেষ করার পরে আমরা কিন্তু মনে করি হাফেজ মানে অনেক কিছু হয়ে গেছে, না, একটা মাত্র ধাপ শেষ করেছি, একটা ছোট্ট একটা ধাপ হাফেজ। এটা পড়তে 2 বছর 3 বছর লাগে। এখন সামনে বিশাল এক অধ্যায় রয়েছে আলেম, এই অধ্যায় পড়তে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন দরকার। এই 3 বছর 4 বছর 5 বছর যেমন সন্তানকে আপনারা পেছন থেকে অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে এই পর্যন্ত এনেছেন, আপনাদের কাছে আবদার থাকবে আরো দীর্ঘ আলেম, বড় আলেম, ফকিহ, মুফতি হওয়ার যতগুলো চেষ্টা করা দরকার, আপনারা এগুলো তার পেছনে থেকে করবেন। তাহলে আপনি হাফেজের বাবা হলেন, হাফেজের অভিভাবক হলেন, আলেমের অভিভাবক হবেন। কিয়ামতের দিন দুনিয়াতে সম্মানিত, আজকে যেমন সম্মানিত হয়েছে, কিয়ামতের দিন আপনি সম্মানিত হবেন। এটা আবদার থাকবে। আর আমাদের সকলের আবদার থাকবে, এটা সকলের কাছে আরজ থাকবে যে আমরাও যেন আজকে এরকম মঞ্চে এসে কোনো একদিন
আমিও এরকম কোরআন খতম দিয়ে সকলের কাছে দোয়া নিতে পারি। এই কথা বলে কথা শেষ করলাম এখানে। আজকের আমাদের অনুষ্ঠানের মধ্যমণি অত্র মাদ্রাসার নির্বাহী পরিচালক, যারা সুখে দুঃখে সর্বদাই আমাদের পাশে থাকেন, প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব রবিউল ইসলাম সাহেব, তিনি কথা বলবেন। তার বক্তব্যের মাধ্যমে শেষ হবে।